কালীঘাট আর এখন কীরকম আছে, ক্ষমতা চলে গেলে এই যে দম্ভ ক্ষমতার তার কি পরিণাম হয় আপনারা আসুন দেখতে পাবেন। এটা একটা মিউজিয়ামের মতো, আমি মনে হচ্ছে ওই চিড়িয়াখানায় বাঁদর দেখে, আমি শিম্পাঞ্জি দেখে, আমি ওরকমই একটা চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে রয়েছি, অনেক মিডিয়া দাঁড়িয়ে রয়েছে, সব বাঁদর সার্কাস এরকম আমরা দেখছি, মজা লাগছে, খুব মজা লাগছে। আমরা দেখেছি ভাইপো পশ্চিমবঙ্গের স্বঘোষিত রাষ্ট্রপতি, তার যে নিরাপত্তা বহর সেটা এসপিজির থেকে কোনো অংশে কম ছিল না। আজকে সব শেষ, হাওয়া হয়ে গেছে, সময়ের খেলা, কালের খেলা, কালচক্রের খেলা, কালের ওপরে কেউ বড় নেই, সময়ের ওপরে কেউ বড় নেই। আজকে ফাঁকা শুনশান রাস্তা, আমি এখানে এসে কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে আছে কি না আমি জানি না, সম্ভবত বাড়িতে আছে। সব যারা প্রার্থী ছিল, জিতেছিল, যে কয়জন ওই প্রার্থী জিতেছে তারা আসছে, মিটিং ফিটিং করছে। তো আপনাদের সকলকে অনুরোধ করব, আসুন দেখে যান কী রকম ছিল এই কালীঘাট আর এখন কী রকম আছে। ক্ষমতা চলে গেলে এই যে দম্ভ ক্ষমতার তার কি পরিণাম হয় আপনারা আসুন দেখতে পাবেন। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আমার সাথে রয়েছে পঙ্কজ দা পলিটিক্যাল র্যালির, আর আমি আজকে রয়েছি একেবারে কালীঘাটে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু এখনও ইস্তফা দেননি, উনি দেবেনও না। ওনাকে গদি থেকে মানুষ লাথি মেরে ফেলে দিলেও উনি নামতে চান না। তো ওনার অভ্যাসটা যেটা ছিল সেটাই আছে। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি কালীঘাটে, একদম এই যে দেখতে পাচ্ছি, আমি একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো, এই যে আম গাছ, লেবু গাছ, অনেক গাছ, আর উল্টো দিকে ওই যে ভাইপোর লাক্সারি গাড়ি, কোটি কোটি টাকার গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে চুরি চামারি করে আজকে শেষ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সামনে দাঁড়িয়ে আজকে বলছি, কালীঘাটে বাড়ির সামনে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিজেপি করলে পিঠে নাকি সাইনবোর্ড টাঙাতে হবে যে আমরা বিজেপি করি না, এই রাজ্যে বিজেপি নেই, হুমকি দিয়েছিলেন 4 তারিখের পরে। পঙ্কজদা কি বলবে? দেখো, মানুষ যখন ক্ষমতা কেড়ে নেয় তখন তার বলার কিছু থাকে না। ক্ষমতা চলে গেছে আজকে, তারপরেও এখনো ছাড়ছেন না। এই যে ক্ষমতার দম্ভে এত কিছু মানুষকে হুমকি দেওয়া, বলা, দেখে নেব, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলছে বাপের বেটা হলে কলকাতায় থাকবে, এই দম্ভের তো পতন ঘটলো। না দেখো, এটা তো মানুষ যার ডিসিশন নেবে, মানুষের ডিসিশনের উপর তো কিছু বলার নেই। নেতারা এক এক সময় এক এক রকমের বিবৃতি দেন, নেতারা বিভিন্ন রকম বিবৃতি দেন। তো তিনি তার যখন রাজনীতির জন্য যা যা বিবৃতি দেওয়ার প্রয়োজন মনে করেছেন দিয়েছেন। এখন হোক না হোক, যাই হোক, এখন তো কিছু করার নেই। 7 তারিখ চলে গেলে ওনার তো এমনি তো সময়টা শেষ হয়ে যাবে, এটা তো কিছু বলার নেই। হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ। অনেক খেলেছেন, অনেক খেলা দেখিয়েছেন, বাংলার মানুষকে অনেক ভুগিয়েছেন, অনেক চুরি দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন। ভাইপো ভাতিজা অনেক রয়েছে, তাদেরকে দিয়ে টাকা ঢুকেছে, আমরা শুনেছি কালীঘাটে প্রতিটি জায়গা থেকে পশ্চিমবঙ্গের টাকা তোলা হতো, কয়লার বালি, গরু, যা কিছু পাচার হয়েছে তার টাকা পয়সা তোলা হয়েছে। সেই টাকা কালীঘাটে এসছে, ভাইপোর বাড়িতে এসছে, আজকে আমরা এখানে আসছি দেখতে কি হবে এই টাকা দিয়ে। বা পিসি, ক্ষমতা তো ধরে রাখতে পারলেন না। আপনি বলেছিলেন একটা কমিউনিটি জোট বাঁধলে নাকি 12টা বাজিয়ে দেবে। আজকে আপনি সত্যি দেখতে পেলেন একটা কমিউনিটি জোট বেঁধে 12টা বাজিয়েছে, আর আপনার 12টা বাজিয়েছে। আপনি এটা ভাবতে পারেননি যে হিন্দুদের কি ক্ষমতা রয়েছে, বাঙালি হিন্দুরা জাগলে কি করতে পারে, এটা আপনি ভুলে গেছিলেন। এটা আপনাকে মনে করিয়ে দিয়েছে বাঙালি হিন্দুরা, আপনার ভাইপোকে মনে করিয়ে দিয়েছে আপনাদের যে দম্ভ। আপনার ভাইপো দেখতাম গাড়ির ওপরে উঠে এইভাবে হাত নাড়াতো, ওই থালাপতি বিজয়, দক্ষিণ ভারতের সুপারস্টার, সেই বিশাল বড় নায়ক, পশ্চিমবঙ্গের মহানায়ক। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো 2 দিন আগে হলে পারতাম না। ভাইবোন নিজস্ব এসপিজি রয়েছে, উনি তো পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি ছিলেন, 50-60টা গাড়ি নিয়ে পুরো রাস্তা ফাঁকা করে কনভয় নিয়ে যেতেন। আজকে সেই দিন চলে গেছে, নিরাপত্তা তুলে নিয়েছে, যা আছে নিরাপত্তা সৌজন্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে দিয়েছে, কিন্তু এটাও থাকবে না। এরপরে আপনারা দেখেছিলেন গর্গকে, ওই যে একটা পিএসও ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের, এদিক দিয়ে থাপ্পড় দিচ্ছিল, কেউ ওদিক দিয়ে দিচ্ছিল, বাঁচাতে পারছিল না। কিন্তু আপনাদেরও হয়তো সেই দিন আসছে। এই তৃণমূল পশ্চিমবঙ্গে থেকে মুছে গেছে, মানুষ মুছে দিয়েছে। এইভাবে যে মানুষ আপনাদেরকে মুছে দেবে এটা আমিও ভাবতে পারিনি, কিন্তু সত্যি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, মানুষের সাথে বেইমানি করলে, মানুষের সঙ্গে বেইমানির পরিণাম মানুষ বুঝিয়ে দেবে। তো আমরা আজকে বেশি কথা বলবো
বলবো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রথমবার এসেছি, চা বিস্কুট তো উনি আমাদেরকে খাওয়াবেন না, আমরা খেতেও চাই না। চুরির টাকার চা বিস্কুট, কাটমানির টাকার চা বিস্কুট খাবো না আমরা। অনেক হয়েছে, পশ্চিমবঙ্গ ছেড়ে উনি চলে যান। আমরা চাই, মুক্তি দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে, মুক্তি দিয়েছে। আমরা সাধারণ মানুষ মুক্তি পেয়েছি, বাঙালি হিন্দুরা মুক্তি পেয়েছে। আর 5 বছর যদি উনি ক্ষমতায় থাকতেন, এটাকে বাংলাদেশ বানিয়ে দিতেন, পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিতেন। সেখান থেকে বাঙালি হিন্দুরা মুক্তি পেয়েছে। আর এই রাজনীতি, হিংসা, খুনোখুনি, মারামারির রাজনীতি পশ্চিমবঙ্গে যাতে না হয়, সাধারণ মানুষ সাধারণভাবে এই কালীঘাটের রাস্তা দিয়ে হেঁটে যাবে। আর কোনো ভিআইপি কালচার যাতে পশ্চিমবঙ্গে না থাকে, কেউ যাতে 50টা 60টা গাড়ির কনভয় নিয়ে, পাইলট কার নিয়ে একেবারে নিজের এসপিজি সিকিউরিটি বানিয়ে নিয়েছিল, যেরকম প্রধানমন্ত্রীর এসপিজি থাকে। আপনারা জানেন একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই নিরাপত্তা পান। আমরা দেখেছি ভাইপো পশ্চিমবঙ্গের স্বঘোষিত রাষ্ট্রপতি, তার যে নিরাপত্তা বহর, সেটা এসপিজির থেকে কোনো অংশে কম ছিল না। আজকে সব শেষ, হাওয়া হয়ে গেছে। সময়ের খেলা, কালের খেলা, কালচক্রের খেলা। কালের ওপরে কেউ বড় নেই, সময়ের ওপরে কেউ বড় নেই। আজকে ফাঁকা শুনশান রাস্তা, আমি এখানে এসে কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে আছে কি না আমি জানি না, সম্ভবত বাড়িতে আছে। সব যারা প্রার্থী ছিল, জিতেছিল, যে কয়জন ওই প্রার্থী জিতেছে, তারা আসছে, মিটিং ফিটিং করছে। তো আপনাদের সকলকে অনুরোধ করব, আসুন দেখে যান কী রকম ছিল এই কালীঘাট আর এখন কী রকম আছে। ক্ষমতা চলে গেলে এই যে দম্ভ ক্ষমতার, তার কি পরিণাম হয় আপনারা আসুন, দেখতে পাবেন। এটা একটা মিউজিয়ামের মতো। আমি মনে হচ্ছে ওই চিড়িয়াখানায় বাঁদর দেখে, আমি শিম্পাঞ্জি দেখে, আমি ওরকমই একটা চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে রয়েছি, অনেক মিডিয়া দাঁড়িয়ে রয়েছে, সব বাঁদর সার্কাস এরকম আমরা দেখছি। মজা লাগছে, খুব মজা লাগছে।